নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব আম চিকেন। এই আম চিকেনটা কিভাবে রান্না করি আপনারা দেখুন। এই পেঁয়াজ, রসুন আর এই সামান্য একটু আদা, এই সব কিছু আমি ভালো করে একসঙ্গে বেটে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সর্ষের তেল। আমি আলুটা একটু ভেজে তুলে নিচ্ছি। আমি আলুতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটু হলুদ। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি দুটো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, দিচ্ছি অল্প কয়টা সাদা জিরে, দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট। দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। ঝালটা যে যেমন খান সে তেমনই লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি কোনো রকম একটুখানি দিচ্ছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন। দিচ্ছি 1 চামচ হলুদ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা লাস্টে না দিলে, প্রথমে দিলে টকটা বেশি হয়ে যাবে, লাস্টে দিলে আমটাও গলে যাবে, টকটাও কম হবে। এবার একটু ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে দেখছি। নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি এই চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমার হয়ে গেছে। দেখুন আমটা নরম হয়ে গেছে। আমার হয়ে গেছে, আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটাও আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এভাবে মাছের ঝোল, চিকেন কেন, যে কোনো মাংসই খাওয়া যায়। তা আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে একটু জানাবেন, তাতে আমি একটু খুশিও হব। আমি গ্যাসটা অফ করে দিলাম।